হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ চ্যানেল ট্রাভেলগ বাই তারানুম সম্প্রীতি। আপনারা এখন মোটামুটি সবাই জানেন যে 2024-এর 1 ডিসেম্বর থেকে নতুন নিয়ম মান্য করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন শিপ চলাচল শুরু হয়েছে। তো এই ডিসেম্বরে বা 2025-এর জানুয়ারিতে যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন তাদের ভিতরে অনেকেই নতুন নিয়মে সেন্ট মার্টিন যাওয়ার বেশ কিছু বিষয় নিয়েই কনফিউজড। যেমন ট্রাভেল পাস কোথায় পাবেন, কোথায় থেকে শিপের টিকিট বুক করবেন, কোন শিপে যাবেন এবং কোন সিটটা কক্সবাজার টু সেন্ট মার্টিন এই লং জার্নির জন্য পারফেক্ট হবে, ব্যাক আসার জন্য বাসের টিকিট আগেই করে রাখবেন কিনা, এই সকল প্রশ্ন নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে ভুগছেন। আজকের ব্লগে আপনাদের কনফিউশন দূর করতে এই সব প্রশ্নের উত্তর থাকছে, আর সাথে থাকছে কর্ণফুলী এবং বারোয়াউলিয়া শিপের বিভিন্ন সিটের বিস্তারিত, যাতে আপনারা ভালো একটা আইডিয়া নিয়ে শিপের টিকিট চুজ করতে পারেন। তাই আর দেরি না করে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ইনফরমেটিভ vlog for your next travel, and let's jump into the vlog. সেন্ট মার্টিন দ্বীপ যেমন সুন্দর তেমন এখানে পৌঁছানোর জার্নিটাও কষ্টকর। তবে বাসের টিকিট, শিপের টিকিট সবকিছু আগে থেকে ঠিকমতো করে রাখলে ট্যুর এনজয়েবলই হবে। আপনারা জানেন যে এবার প্রতিদিন 2000 মানুষ সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবে। তাই ওই 2000 মানুষের মধ্যে আপনি একজন হতে চাইলে সর্বপ্রথম আপনার করণীয় বিষয় হলো শিপের টিকিট কাটা। বিভিন্ন ট্রাভেল এজেন্সি শিপের টিকিট সেল করে, তবে সবচেয়ে সেফ হলো কর্ণফুলীর ওয়েবসাইটে যেয়ে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টিকিট কাটা। আগের বারগুলোতে আমি নিজেও ওয়েবসাইট থেকে ডিরেক্টলি শিপের টিকিট করেছি, কিন্তু এবার ট্রাভেল পাসের কারণে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়েছি। আর এইবার আরও একটা নিয়ম যোগ হয়েছে, শিপে ওঠার সময় এবার কর্তৃপক্ষের পাঠানো শিপের টিকিটের হার্ড কপি দেখা হচ্ছে। এর আগের বারগুলোতে প্রিন্ট কপি বা পিডিএফ দেখালেও চলতো, কিন্তু এইবার শিপের টিকিটের হার্ড কপি আপনার অ্যাড্রেসে পাঠানো হবে। তাই সঠিক জায়গা থেকে শিপের টিকিট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার ওয়েবসাইট থেকে টিকিট করার কারণে আমি এই সকল বিষয়ে একদম নিশ্চিন্ত ছিলাম। এছাড়াও জোয়ার ভাটার সময় অনুযায়ী শিপ ছাড়ার সময়ের আপডেট সঠিকভাবেই পাবেন ওয়েবসাইট থেকে টিকিট করলে। ওয়েবসাইট লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আসি আমাদের সেন্ট মার্টিন যাওয়ার দিনে। শিপ এবার কক্সবাজারের ইনানি থেকে ছাড়ার কথা থাকলেও কর্তৃপক্ষের কিছু সমস্যার কারণে প্রথম কয়েকদিন কক্সবাজারের নুনিয়াছড়া থেকে শিপ ছেড়েছিল। জোয়ার ভাটার সময় অনুযায়ী শিপ ছাড়ার সময় প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই সকল বিষয়ের আপডেট আপনারা শিপের টিকিট যেখান থেকে কাটবেন সেখান থেকেই পাবেন। শিপ সাধারণত জোয়ার ভাটার সময় অনুযায়ী 7টা থেকে 10টার মধ্যে ছাড়ে কক্সবাজারের ইনানি জেটিঘাট থেকে। তাই সেন্ট মার্টিন যাওয়ার আগের দিন কক্সবাজারে এসে থাকাটাই বেটার, নয়তো শিপ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগের দিন কক্সবাজারে এসে থাকার জন্য কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্টের আশেপাশে বেশ কিছু কম রেন্টের রিসর্ট পেয়ে যাবেন। আমরা সুগন্ধা পয়েন্টের কাছাকাছি একটা রিসর্টে ছিলাম। ফলে শিপ নুনিয়াছড়া থেকে ছাড়ার কথা আগের দিন বিকালে জানলেও আমাদের কোনো সমস্যা হয়নি। আবার শিপ ইনানি জেটিঘাট থেকে ছাড়লেও আমাদের কোনো সমস্যা হতো না, কারণ আমরা যেই রিসর্টে ছিলাম সেই রিসর্টের আশেপাশে ভোরবেলা থেকে অটো বা রিক্সা ভালোই অ্যাভেলেবল ছিল। আপনারা যারা আগের দিন কক্সবাজারে যেয়ে থাকতে চাচ্ছেন তারা অবশ্যই শিপ ছাড়ার সময় এবং ট্রান্সপোর্টেশনের কথা মাথায় রেখে কোন এরিয়ার রিসর্টে থাকবেন তা চুজ করবেন। আর যারা ইনানিতে যেয়ে আগে থাকতে চাচ্ছেন তারা সম্ভবত কম রেন্টে কোনো রিসর্ট পাবেন না। আর যদি কম রেন্টে কোনো রিসর্ট ইনানি জেটিঘাটের আশেপাশে আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। এখন আসি ট্রাভেল পাস প্রসঙ্গে। আপনারা যেখান থেকে শিপের টিকিট কাটবেন সেখান থেকেই শিপ জার্নির একদিন আগে ট্রাভেল পাস পাবেন। ট্রাভেল পাসের জন্য আলাদাভাবে কোথাও অ্যাপ্লাই করতে হবে না, এক্সট্রা কোনো চার্জও লাগবে না। মূল কথা হলো শিপের টিকিটের সাথেই আপনি ট্রাভেল পাস পাবেন, তবে জার্নির একদিন আগে। এখন আপনাদের বারোয়াউলিয়া শিপের বিভিন্ন সিটগুলো দেখিয়ে দিব, আর এই বছর এগুলোর ভাড়া কত তা জানাবো। বারোয়াউলিয়া শিপের একদম আপার ডেকটা হচ্ছে সানডেক। সানডেক সিটের ভাড়া এবার রাউন্ড অর্থাৎ যাওয়া এবং আসা 2500 টাকা, আর শুধু ওয়ান ওয়ে অর্থাৎ শুধু যাওয়া বা আসা 1300 টাকা। সানডেক সিটের সুবিধা হলো এটার প্রাইস অন্য সবগুলো সিটের থেকে কম এবং এখান থেকে আপনি সমুদ্রের মধ্য দিয়ে যাওয়ার খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে যেতে পারবেন। তবে অসুবিধা হলো যাওয়ার সময় এখানে অনেক রোদ, তাই সেন্ট মার্টিন পৌঁছাতে পৌঁছাতে আপনি ভালোই বার্ন হবেন। আবার অন্যান্য ডেকের তুলনায় এই ডেকে অনেক বেশি ভিড়, কারণ একমাত্র এই ডেক থেকেই সমুদ্রের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তাই অন্যান্য ডেক থেকে মানুষজন এখানে এসে দাঁড়িয়ে থাকে, ফলে জার্নির 6 থেকে 7 ঘন্টাতে আপনি সেভাবে রেস্ট নিতে পারবেন না। এছাড়াও সিটটাও দীর্ঘ সময় ট্রাভেল করার জন্য সুইটেবল না, তবে বাজেটের কথা চিন্তা করলে এই সিটটাই বেস্ট অপশন।
সানডেকি বারোয়াউলিয়া শিপের ক্যান্টিনে ফাস্টফুড আইটেমের মধ্যে ছিল বার্গার, স্যান্ডউইচ আর শর্মা। এছাড়াও বেশ কিছু ধরনের প্যাকেটজাত খাবার ও কফি পাওয়া যাচ্ছিল। তবে এবার তারা কোনো রকম মিনারেল ওয়াটার সেল করছে না, প্যাকেটজাত চিপসও পাওয়া যাচ্ছে না। ওয়ান টাইম ইউজেবল প্লাস্টিক, পলিথিন দ্বীপে না নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর খাবার পানির জন্য গ্লাস ও জারের ব্যবস্থা ছিল এইবার। বোতলজাত প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার রোধের জন্য এটা একটা ভালো উদ্যোগ। আমরা শিপ থেকে ফাস্টফুড আইটেমের মধ্যে স্যান্ডউইচ আর বার্গার ট্রাই করেছিলাম। স্যান্ডউইচের প্রাইস ছিল 120 টাকা, প্রাইস অনুযায়ী মোটামুটি এটা ভালোই ছিল। আর বার্গারের প্রাইস ছিল 150 টাকা। বার্গারের টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। আর কাচের বোতলে কোকের প্রাইস ছিল 40 টাকা, অলমোস্ট ডাবল প্রাইস। এখানে প্যাকেটজাত খাবারের প্রাইসও কিছুটা বেশি ছিল। যাই হোক, সবার কাছে রিকোয়েস্ট, আপনারা শিপে যেই ধরনেরই খাবার ট্রাই করুন না কেন, এগুলোর প্যাকেজিং অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলবেন, সমুদ্রের পানিতে ফেলবেন না। সানডেকের নিচের ডেকে ছিল মোজারাত লাউঞ্জ। ভিডিওতে দেখানো সিটগুলো মোজারাত চেয়ার বলা হলেও বেসিক্যালি এগুলো সোফা। এখানে আপনি মোটামুটি কমফোর্টেবলি বসতে পারবেন। এই সিটের ভাড়া রাউন্ড ট্রিপ 3000 টাকা, ওয়ান ওয়ে 1600 টাকা। মোজারাত লাউঞ্জে ডিলাক্স কেবিনের ভাড়া রাউন্ড ট্রিপ 7500 আর ওয়ান ওয়ে 3800। ডিলাক্স কেবিনে 2 জন থাকতে পারবেন, আর কেবিনে অবশ্যই সিটের থেকে কমফোর্টেবলি আপনি জার্নি করতে পারবেন। মোজারাত লাউঞ্জের নিচের ডেকে রিভেরা আর প্যারানোমা চেয়ার, এই দুইটা সিটের ভাড়া রাউন্ড 2800 টাকা আর ওয়ান ওয়ে 1500 টাকা। এই দুইটা সিটও বেশ কমফোর্টেবল লং জার্নির জন্য। আমার কাছে মনে হয় এই দুইটা সিটই বেশি কমফোর্টেবল অন্যান্য সিটের তুলনায়। প্যারানোমা সিটে সম্ভবত ওই দিন কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেন্ট মার্টিন ট্যুরে যাচ্ছিল। সব বন্ধু বান্ধব মিলে গান শুরু করেছিল। তাদের কারণে ওই সময়টুকু আশেপাশের যাত্রীরাও অনেক এনজয় করেছে। এই হলো বারোয়াউলিয়া শিপের মোটামুটি সব সিটের বিস্তারিত। শিপের কোনো সিটই নামানো যায় না, তাই কোনো সিটই তেমন একটা কমফোর্টেবল না। 5 থেকে 7 ঘন্টা লং জার্নিতে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হতেই পারে, তাই রিভেরা আর প্যারানোমা সিট দুইটা সিটে মাথা রেখে ঘুমানোর জন্য ভালো অপশন হতে পারে। এখন কেবিনগুলোর কথা বলি। 5 থেকে 7 ঘন্টা অনেক লং জার্নি, আর যাদের মোশন সিকনেস আছে তাদের বাজেট যদি হ্যান্ডসাম অ্যামাউন্ট হয় তাহলে কেবিন বুক করতে পারেন। তুলনামূলক অনেক রিল্যাক্সে ভ্রমণ করতে পারবেন। সানডেকে ভিআইপি কেবিনের ভাড়া রাউন্ড ট্রিপ 15000 টাকা, ওয়ান ওয়ে 8000 টাকা। ভিভিআইপি কেবিনের ভাড়া 19000 টাকা রাউন্ড ট্রিপ আর ওয়ান ওয়ে 10000 টাকা। আর আপনারা যদি 4 জন হন তবে মোজারাত লাউঞ্জে ফ্যামিলি বাংকার কেবিন নিতে পারেন। রাউন্ড ট্রিপ পড়বে 8000 টাকা আর ওয়ান ওয়ে 4500 টাকা। এটাতে 4 জন থাকলে সবচেয়ে সাশ্রয়ী সিট এটাই হবে। 4 জন শেয়ারে সানডেক বা মেইন ডেকের থেকেও কম ভাড়া পড়বে এখানে। বাই দ্য ওয়ে, আরেকটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, এবার শিপে কোনো স্ট্যান্ডিং টিকিট থাকছে না আগের বারগুলোর মতো। বারোয়াউলিয়া শিপের সিট ও কেবিনের সব ইনফরমেশন জানাতে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছিয়ে গেলাম। আমাদের শিপ সকাল 10টায় ছেড়েছিল আর আমরা পৌঁছালাম বিকাল 5টায়। 7 ঘন্টা লেগেছে কক্সবাজারের নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিন আসতে। শিপ ইনানি জেটি ঘাট থেকে ছাড়লে সম্ভবত 5 ঘন্টায় আমরা আসতে পারতাম। যাই হোক, সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ব্যাক করার দিন আমরা কর্ণফুলী শিপে গিয়েছিলাম। কর্ণফুলী শিপের সিটের বিস্তারিত জানতে ভিডিওর পরবর্তী অংশ দেখতে থাকুন। এইবার 5 রাত 6 দিন ছিলাম আমরা সেন্ট মার্টিনে। 6 দিন পর ব্যাক আসার আগ মুহূর্তে আমরা উত্তর বিচে বসেছিলাম, আর এখান থেকে শিপ জেটিঘাটে যাওয়া স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। পূর্ব বিচ থেকেও শিপ আসা যাওয়া দেখা গেলেও উত্তর বিচের মতো এত স্পষ্টভাবে দেখা যায় না। ব্যাক আসার দিন আমাদের 3টাই শিপ ছিল, কিন্তু শিপ ছাড়তে 4টা বেজে গিয়েছিল। আর আজকে কর্ণফুলী শিপ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে এসেছে, তাই আমরা আজকে কর্ণফুলীতেই যেতে পারবো। আমরা আসার দিনও কর্ণফুলীতে টিকিট করার পরও কর্ণফুলী শিপে আসতে পারিনি। তার কারণ হিসেবে কর্তৃপক্ষ
যান্ত্রিক ত্রুটির কথা বললেও বেশিরভাগ যাত্রীরই মনে হয়েছে যে ওই দিন 2 শিপেই যাত্রী কম ছিল। তাই কর্ণফুলী ও বারোয়াউলিয়া একসাথে 2টা শিপ না ছেড়ে কর্ণফুলীর যাত্রীদেরকে বারোয়াউলিয়া শিপে নিয়ে আসা হয়েছিল, যদিও আসল কারণ কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। যাই হোক, আসার দিন বারোয়াউলিয়া এবং যাওয়ার দিন কর্ণফুলী শিপ হওয়ায় ভালোই হয়েছে। আপনাদেরকে 2টা শিপেরই ভিডিও সহ ডিটেলস জানাতে পারছি। কর্ণফুলী শিপ বারোয়াউলিয়া শিপ থেকে বেশ বড়। শিপে ওঠার সময় বারোয়াউলিয়া শিপের মধ্যে দিয়ে উঠতে হয়। লাগেজ সহ এত মানুষের ভিড়ে এটা একটু প্যারারই কাজ, তবে এই প্যারাগুলো নিতে পারলেই ট্যুর থেকে অনেক গুড মেমোরিজ নিয়ে যাওয়া পসিবল, যা আমাদেরকে পরবর্তী দিনগুলোতে কাজ করার জন্য অনেক ইন্সপিরেশন দিবে। আমাদের শিপ অনেক আগে ছাড়লেও বারোয়াউলিয়া এবং কেয়ারি ক্রুজ শিপ আমাদের শিপের কাছাকাছি চলে এসেছে প্রায়। এই শিপ থেকে অন্য 2টা শিপ আসা আর শিপগুলোর আশেপাশে সিগালগুলোর ঘুরে বেড়ানো দেখতে অসাধারণ লাগছে। সানসেটের এত সুন্দর লাইটে মাঝ সমুদ্র থেকে আশেপাশের ভিউ এনজয় করার অভিজ্ঞতাই অন্যরকম। এখন আপনাদের কর্ণফুলী শিপের সিটগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিই চলুন। কর্ণফুলীর একদম নিচের ডেকে রয়েছে ল্যাভেন্ডার সিট আর এর উপরের ডেকে রয়েছে মেরিগোল্ড সিট। ভিডিওতে এখন আপনারা যেই সিটটা দেখছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার। মেরিগোল্ড এবং ল্যাভেন্ডার 2টা সিটেরই ভাড়া রাউন্ড ট্রিপ হলো 2500 টাকা আর ওয়ান ওয়ে 1300 টাকা। যেহেতু কর্ণফুলী শিপেও এবার স্ট্যান্ডিং টিকিট থাকছে না, তাই মেরিগোল্ড এবং ল্যাভেন্ডারই এবার এই শিপের সব থেকে বাজেট ফ্রেন্ডলি সিটের টিকিট। তবে আই মাস্ট সে এত লং জার্নির জন্য এই 2টা সিটের ভিতরে কোনোটাই কমফোর্টেবল না। এখন আপনারা ভিডিওতে যেই সিটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেরিগোল্ড সিট। মেরিগোল্ড এবং ল্যাভেন্ডার সিটের ভাড়া সেম হলেও মেরিগোল্ডের ফ্যাসিলিটিস কিছুটা বেশি। মেরিগোল্ড সিটটা ল্যাভেন্ডারের মতো শুধু হার্ড চেয়ার নয়, তা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। মেরিগোল্ড এবং ল্যাভেন্ডার সিটে যদি এসি ভেন্টিলেশন ঠিকমতো চালানো না হয় তাহলে একটা ব্যাড স্মেল আসার পসিবিলিটি আছে, আর এই ব্যাড স্মেলটা ওই দিন ছিল। মেরিগোল্ড সিটের উপরের ফ্লোর অর্থাৎ সেকেন্ড ফ্লোরে গ্লাডিওলাস সিট। গ্লাডিওলাস সিটের ভাড়া রাউন্ড ট্রিপ 3800 টাকা আর ওয়ান ওয়ে 2000 টাকা। আমরা এই সিটেরই টিকিট কেটেছিলাম। এটা মোটামুটি কমফোর্টেবল সিট। গ্লাডিওলাস থেকে বের হলেই ওপেন ডেক এরিয়া, যেখান থেকে খুব সুন্দর সিভিউ পাওয়া যায়, এবং এই সিভিউ এরিয়া আপনি মেরিগোল্ড ও ল্যাভেন্ডারে পাবেন না। এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন লাইল্যাক লাউঞ্জ, গ্লাডিওলাসের একদম পাশেই এটি। এটা শিপের একদম সামনে। লাইল্যাক লাউঞ্জে বসেই আপনি শিপের ফ্রন্ট ভিউ পাবেন কিছুটা। ব্যাক আসার সময় এই সিটটা ঠিক আছে, তবে সেন্ট মার্টিন যাওয়ার সময় এই সিটের কিছু অংশে রুফটপের গ্লাস দিয়ে সানলাইট আসে। লাউঞ্জ যদি ফুল থাকে তাহলে এখানে ঘুমানো টাফ। ট্রাভেলের সময় যারা ট্রাভেল নেকপিলো ইউজ করেন তারা ইজিলি এখানে ঘুমাইতে পারবেন। তবে লাইল্যাক লাউঞ্জ আমি কখনো ফুল থাকতে দেখিনি, ফলে যে যার মতো হাত পা ছড়িয়ে এখানে থাকতে পারে। লাইল্যাক লাউঞ্জ মূলত ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা, আর যাদের ছোট বেবি আছে তাদের জন্যও ভালো। সামনে কিছুটা জায়গা থাকায় বেবিরা এখানে খেলতে পারবে। এই সিটের ভাড়া রাউন্ড ট্রিপ 4000 আর ওয়ান ওয়ে 2100। এই ফ্লোরে গ্লাডিওলাস এবং লাইল্যাক লাউঞ্জের বাইরে ওপেন ডেক এরিয়াতে কিছু চেয়ার সিট ছিল, যেগুলো ওপেন ডেক সিট। যাওয়ার সময় প্রচণ্ড রোদ হবে এই সিটগুলোতে, তবে চাইলে ওই সময় শিপের টপ ফ্লোরে যেয়েও বসতে পারবেন। শিপ চলা শুরু হলে মানুষজন এমনিতেও সিট থেকে উঠে এদিক সেদিক ঘুরেই বেড়ায়, তবে আসার সময় ওপেন ডেক সিট মোটামুটি ভালোই হবে। সি ভিউ এনজয় করতে করতে চলে আসতে পারবেন। এই সিটের ভাড়া রাউন্ড ট্রিপ 3000 আর ওয়ান ওয়ে 1600। এছাড়াও কর্ণফুলী শিপে বিভিন্ন রেঞ্জের কেবিন আছে। সিঙ্গেল রুম, টুইন রুম, ভিআইপি রুম, ভিভিআইপি রুম কেবিনের প্রাইস অ্যান্ড ডিটেলস কর্ণফুলী শিপের ওয়েবসাইটেই পেয়ে যাবেন আপনারা। এখন আসি বাসের ফিরতি টিকিট আগেই কেটে রাখবেন কিনা এই প্রশ্নের উত্তরে। ব্যাক আসার সময় জোয়ার ভাটার সময় অনুযায়ী শিপ যদি অনেক তাড়াতাড়িও ছাড়ে তবুও 3টায় ছাড়বে, আর শিপ ছাড়ার সময় 3টায় দেওয়া থাকলেও ছাড়তে ছাড়তে অলমোস্ট 4টা বেজে যায়। কক্সবাজারে পৌঁছাতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা, অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে কক্সবাজারে পৌঁছাবেন। কর্ণফুলীর যাত্রীরা 11টায় বাসের টিকিট কাটলে শিপ থেকে নেমে খাওয়ার সুযোগ বা ফ্রেশ হওয়ার সুযোগ পাবেন না। তাই কারোর যদি ব্যাক যাওয়ার ইমার্জেন্সি থাকে তাহলে 12টায় টিকিট কাটতে পারেন। বারোয়াউলিয়া কর্ণফুলীর থেকে একটু ফাস্ট যায় আর লো টাইডেও চলতে পারে।
ফলে যারা বারোয়াউলিয়াতে আসবেন তারা 11টায় টিকিট কাটতে পারেন। আমাদের ব্যাগ আসার দিন কর্ণফুলী মহেশখালী চ্যানেলের কাছাকাছি প্রায় 1.5 ঘন্টা যাবৎ হাই টাইডের জন্য অপেক্ষা করছিল। আমাদের শিপে যারা ব্যাগ আসার টিকিট কেটে ফেলেছিল তাদের সবাইকেই প্রবলেম ফেস করতে হয়েছে। তাই ব্যাগ আসার টিকিট আগেই কেটে ফেলতে চাইলে অবশ্যই শিপ ছাড়ার সময় জেনে তারপর কাটতে হবে। সেন্ট মার্টিন থেকে ব্যাক আসার সময় শিপের ফাস্টফুড আইটেমগুলো ফ্রেশ ছিল না, সম্ভবত এগুলো সকালে বানানো হয়েছিল। তাই ব্যাক আসার সময় শিপে ওঠার আগে আপনারা সেন্ট মার্টিন থেকে লাঞ্চ করে আসার ট্রাই করবেন। এই ছিল নতুন নিয়মে সেন্ট মার্টিন ভ্রমণ এবং বারোয়াউলিয়া ও কর্ণফুলী শিপের ডিটেলস। যারা এই সিজনে সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন আশা করি তাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। আমাদের এইবারের সেন্ট মার্টিন ট্যুর ছিল 5 রাত 6 দিনের। এই ট্যুরে আমরা এইবার উত্তর বিচ ও পশ্চিম বিচের বেশ কয়েকটি রিসোর্টে থেকেছি। এর মধ্যে বাজেট ফ্রেন্ডলি রিসোর্টও আছে, আবার লাক্সারিয়াস রিসোর্টও আছে। এছাড়াও এক্সপ্লোর করেছি সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু জায়গা, যার ভ্লগ আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। ভ্লগগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ইউটিউব বাটনে ক্লিক করে, আর ফলো করুন আমার ফেসবুক পেজ ট্রাভেলগ বাই তারানম সম্প্রীতি। এই সিজনের সেন্ট মার্টিনের নেক্সট ভ্লগগুলো আমি এখানে আই বাটনে অ্যাড করে দিব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে সেন্ট মার্টিনের নতুন ভ্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।